পার করাও, না হলে আমি ডুবে যাব সাগরের মাঝায়। পারি না কো বলতে পারি, পারি না কো বলতে পারি, না জানো সাতাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मकबूलत है शाज है, मकबूलत है शाज है, काबिल तो बहुत है। ऐ नाके मनिंदे तो नहीं, दिल तो बहुत है। ऐ नाके मनिंदे तो नहीं, दिल तो बहुत है। उल्फत ने बराबर के वफा हो के जफा हो, उल्फत ने बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, আরাধনা, আরাচনা, উপাসনা সবই সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আরে আওয়াজে এত ভেজাল কেন? আপনাদের পুকুর আছে তো? পুকুর পুকুর আছে? পুকুরে একটা সাপ থাকে না? কি সাপ বলেন পুকুরের সাপগুলোকে? ढोड़ा साप। ढोड़ा साप एरम एरम करे, आवाज ही देने बच्चा। बोलने में क्या इतना तकलीफ है क्या? नहीं बोलोगे? हाँ तो दादाजी को बोलो ना, बैठा हुआ को अपना कुर्सी पे। अमित शाह है ना दादाजी, बाबा जी है, पापा जी, और एक ठो वहाँ जाके बोलोगे, यहाँ मत बोलो। नहीं, वो झूठ बोलता है। वो चाय वाला कभी भी चाय नहीं पीता है। अपने इमोशनल बनाते अपने वोट के लिए। किसी ने कभी देखा है या किसी ने कहीं बोला है कि हाँ भाई मैं खुद उसके हाथ से चाय पिया हूँ? किसी ने भी बोला या किसी ने भी देखा? एक भी तस्वीर नहीं है। गांधी जी क्या बोलते थे वो भी अभी वीडियो में है। तो वो कब चाय बिक रहा था, ये कभी वीडियो नहीं बना। आवाज देवा जाबे तो पुकुरेर सापगुलोके की कय? ढोड़ा। ढोड़ाते ए पावर आछे, माले तेज नाई, माले तेज नाई। আর তেজ যে সাপে নাই, ও সাপ যদি আমাদের বাচ্চাদের সামনে আসে, ও যন্ত্রলীলা ল্যাজ ধরে আর ঘুরিয়ে ছেড়ে দেয়। কেন? ওতে পাওয়ার নাই। আর এইগুলোকে কি করেন? কপ, তপ, তপ সাপ। আরে এক কথাই বললাম বিষধর সাপ।
ওই বিষধর সাপ যদি ওই ছেলের সামনে এসে ফস করে, ওই ছেলে কি আর ল্যাজ ধরে ঘুরাবে না 10 হাত লাফ কাটবে? জোরসে বলো না, 10 হাত। কেন? দুটোই তো সাপ, পার্থক্যটা কি? ফ্রি ফায়ারের ব্যাটার আওয়াজ তো দো না, পাওয়ার আছে। আর ওটার তা মালটা তো সাপই বটে না অন্য কেউ। জোরসে বলো, জোরসে বলো। এইটাও সাপ, ওটাও সাপ। আরে আমরা যাত্রার সন্তান নয়, আমরা যাত্রার উত্তরসূরি নয়। এত ভয়ের কারণটা কি রয়েছে? আমরা যাত্রার উত্তরসূরি নয়, আমাদের শিরায় অন্যের রক্ত নেই, কাপুরুষের রক্ত নয়, হিজড়েদের রক্ত নাই। সিংহের সন্তানের মতন যদি ভাবনা চিন্তা করি, আমরা তো বিশ্বনবীর উম্মত। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা, ফারুকে আজমের উত্তরসূরি আমরা, সালাহুদ্দিন আইয়ুবির উত্তরসূরি আমরা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা, মাহমুদুল হাসান দেওবন্দির উত্তরসূরি আমরা, আতাউল্লাহ বুখারীর উত্তরসূরি আমরা, উবাইদুল্লাহ সিন্ধির উত্তরসূরি আমরা, মুফতি কিফায়াতুল্লাহর উত্তরসূরি আমরা, কাসিম ননুতবী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা। আমরা জাত আর উত্তরসূরি নয়, তো আমাদের এত ভয় কিসের আছে? এ সাপ শুধু আওয়াজটা দেয়, 10 হাত লাফ কাটে। আর পাণ্ডুরা সাপ যদি পায়ে পায়ে ঘুরে বেড়ায়, ও কেয়ারই করে না, ল্যাজ ধরে আর ঘুরিয়ে দেয়। তো আমরা রয়ে গেছি মানুষ, ঠিক কথায়, সব পাণ্ডুরা, সব হিরোড়া। মালে তেজ নাই। ফ্রি ফায়ারে ফ্রি খেলবি, তার পাবি কি, থাকবে কি? সব তো ফ্রিতেই শেষ, তবে তো কিছু থাকবে? ফ্রিতে তো সব ফ্রি হয়ে গেছে। ফ্রি ফায়ারের ব্যাটার আছে না গেছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ফ্রি ফায়ারের ব্যাটারদেরকে, আলহামদুলিল্লাহ বল। কাউকে কবুল করুক আর না করুক, এদের জন্য তো মোবাইল কোম্পানিগুলো দুটো পয়সা পাচ্ছে। জিও এমনি এমনি বড় লোক হচ্ছে, তবে তো মোদিকে টাকা দিবে, মোদি তবে তো এবিএম মেশিনগুলো জালিয়াতি করবে, তবে তো দেশটাকে তারা হাতের ভিতরে, মুঠোর ভিতরে রাখবে। মাশাআল্লাহ। সেই জন্য সাপ, দুটোই সাপ। একটা সাপকে দেখলে বাচ্চারাও ল্যাজ ধরে ঘুরিয়ে দিচ্ছে, আর একটা সাপ যদি শুধু আওয়াজটা দিচ্ছে 10 হাত লাফ কাটছেন। পার্থক্য হলো এটা, এ মালের তেজ আছে, এ মালের তেজ আছে, আর ওটা তেজ নাই, সাপ রয়ে গেছে, বিষ নাই। ইমানদার রয়ে গেছে, কিন্তু ইমানে পাওয়ার নাই। দেখবেন মোবাইল ব্যাটারি আছে, কিন্তু ব্যাটারিতে চার্জ নাই। সব পাওয়ার যদি না থাকে, ওতে কারেন্ট শর্ট খায় না। এই যে ইলেকট্রিক তারগুলো গেছে, যদি এতে লাইন সংযোগ না থাকে, আপনি হাত দিলে শর্ট খাবেন? কথা বলে না। কারেন্টেই তো হাত দিয়েছেন, কারেন্টেই তো হাত দিয়েছেন, তো শর্ট খায় না কেন? সংযোগটা নাই। আপনার ইমানের সংযোগ মদিনাওয়ালার সাথে নাই, আপনার ইমানের সংযোগ আরশে আজিমের সাথে নাই। যদি সংযোগটা ওখানে থাকতো, বেটা হাত দিলে 10 হাত ছিটকে পড়তিস, ইলেকট্রিক শর্ট খাবার মতো। বেঈমানগুলো হাত দিতে পারতো না, কারেন্টের মতন শর্ট খেত। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলছি, আমাদের পাওয়ার নাই। নিঝুম এই জন্য হয়েছে, বেঈমান বাতিল কোনো সুযোগ এই জন্য পেয়েছে। কারণ যদি পাওয়ার থাকতো, আরে আমরা তো জাতা নয়, আহলুল কুরআনুন আহলুল্লাহ, আমরা সব কোরআন ওয়ালারা, আহলে পরিবার, আমার আল্লাহর পরিবারের অংশ আমরা। আর আমার আল্লাহর পরিবারের অংশ হয়ে দুনিয়ার জমিনে কাউকে ভয় করে চলনেওয়ালা দুনিয়ার জমিনে কোরআনওয়ালা হতে পারে না। ঠিক না বল? জোরসে বলো। কারণ এ কোরআনওয়ালা যদি কসম পর্যন্ত খায়, সেই কসমকে পূরণ করার দায়িত্ব আমার রব তার নিজের হাতে তুলে নেন। আমরা ইতিহাসের পাতায় পেয়েছি শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাই। বেঈমান সামনে, বেঈমান সামনে, বেঈমান সামনে।
শুধুমাত্র কসম খেয়ে দিন, আল্লাহর কসম করে বলি বেঈমান, তোকে যতক্ষণ পর্যন্ত কতল না করব, তোর ধর যতক্ষণ পর্যন্ত মাটিতে না পড়বে, আমি শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আমার ধর যেন আল্লাহ মাটিতে না ফেলেন। কসমটা খেতে দেরির আল্লাহর গোলাম, পিছন দিকে একজন বেঈমান শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহির গর্দনটা আলাদা করে দিলেন, ধর থেকে মাথা নিচেই। ধর পুরো দাঁড়িয়ে আছেন স্টেজ, মুন্ডুবিহীন দেহ, পৃথিবীর ইতিহাসে একটা নমুনা, মুন্ডুবিহীন দেহ, মাথা নাই, কিন্তু বডিটা পুরো স্ট্রেট খাড়া। কসম যেহেতু খেয়েছে বেঈমান জালিম, তোকে আগে মারবো তবে আমি নিজে মরবো, তোর দেহটা আগে জমিনে নিচেই পড়বে তবে আমার দেহটা যেন আল্লাহ ফেলে। 1 কদম নয়, 2 কদম নয়, 10 কদম নয়, 20 কদম নয়, 40 কদম পর্যন্ত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আগিয়ে গেলেন। 40 কদম যাওয়ার পরে বেঈমানের কল্লাটা আলাদা করে জমিনে ফেলে দিলেন। তারপরে আমার রব ইসমাইল রহমতুল্লাহ আলাইহির ধরটাকে তারপরে জমিনের উপরে ফেললেন। আমরা কাদের উত্তরসূরি? কসম খেলে কসমটা পর্যন্ত আমার আল্লাহ পূরণ করার সার্বিক সহযোগিতা করে দেন। তো কসমে হবে কোথায়? পাওয়ার নাই তো মালে, বুঝতে পারেন না? মালে কি নাই? পাওয়ার নাই। পাওয়ার যদি থাকতো কাউকে লাগতো না একটা হুঙ্কার, একটা ফোঁস। সাপ পরে পরে মার খাচ্ছে, তো পীর সাহেবকে গিয়ে সাপ বলছে আমাকে যে পারে সেই মারে। তো বলছে হুজুর আপনার কাছে যখন মুরিদ হতে এসেছিলাম আপনিই তো বলেছিলেন যে অকারণে কাউকে কামড়াবি না, সেই জন্য হুজুর আমি তখন থেকে তো আল্লাহর ওলি হয়ে গেছি, ও কাউকে কিছু বলি না। পীর সাহেব বলছে তোকে কামড়াতে মানা করেছিলাম, ফোঁসটা করতে তো বারণ করি নাই, অন্তত ফোঁসটা কর। একবার ফোঁসটা করে দেখ বেঈমানগণ কত হাত লাম মারে। দেখবেন যখন মানুষ চিল্লায় না বুঝতে হবে বেশি ভয় খায়, ও ভয়ে চিল্লায়। এই যত দেখবেন মুসলিমদেরকে বের করার ভারতবর্ষের যে চক্রান্ত, যত চিল্লাচ্ছে বুঝতে হবে এ বেটা ভয় পেয়ে গেছে, এ বেটা ভয় পেয়ে গেছে। দুজন বন্ধু জলসা শুনতে গেল, জলসা শুনতে গিয়ে রাত্রে যখন গভীর রাতে ফিরছে তো শীতে কনকনে ঠান্ডার রাত, তো একজন বলছে কিরে খুব ভয় লাগছে, বলে জিকির কর। জিকির করছে, জিকির করতে বলছে হ্যাঁ রে এখনো ভয় যাচ্ছে না, বলছে কলমা পড়, জোরে জোরে কলমা পড়ছে। বলে হ্যাঁ রে এখনো পর্যন্ত ভয় যাচ্ছে না, বলে তবে পুকুরে লাভ কাট, তবে পুকুরে লাভ মার। তো পুকুরে লাভ মারলে কি ভয়টা কাটবে বলে মনে হয় না, আরো বাড়বে? তো যখন দেখবেন যে চিল্লাচ্ছে বুঝতে হবে ভয় পেয়ে গেছে। সেই জন্যে আসুন পান্ডোরা সাপ নয়, কি সাপ হব? কি সাপ হব? আর এরা ভেবে নিয়েছে হিন্দুস্তানের মাটিতে বুঝি সিংহগুলো নাই, হিন্দুস্তানের মাটিতে বাঘগুলো নাই, কিন্তু এরা ভুলে গেছে সিংহ না থাকতে পারে, বাঘ না থাকতে পারে, বাঘের বাচ্চাগুলো কিন্তু এখনো বেঁচে আছে। সিংহের যা কাজ বাঘের বাচ্চারও তাই কাজ, বাঘের যা কাজ বাঘের বাচ্চারও তাই কাজ, সিংহের যা কাজ সিংহের বাচ্চাদেরও তাই কাজ। সেই জন্য পাওয়ার সঞ্চয় করা যাবে। আচ্ছা দেখি কেমন পাওয়ার সঞ্চয় করতে পারেন। মাল্লা চার্জ হবে বলতে নাকি, কেমন মোবাইল চলে আর কেমন ল্যাপটপ চলে আমিও একটু দেখবো ইনশাল্লাহ একটার আগে আগে। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ও পর্দা খাসিনা মানে আপনাদের হাসিনা, দল মহৎ নির্বিশেষে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত কৃপা দয়া যে এই ঠান্ডা পরিবেশের মাঝখানেও এখনো পর্যন্ত কোরআনের মহাব্বতে আপনাদেরকে বসে থাকার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন বায়ান জিন্দগিতে বহু শুনেছি, আর জিন্দগিতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ হায়াতে জিন্দগিতে অনেক বায়ান শোনাবেন, বক্তব্য শোনাবেন। এখন বিষয় হয়ে গেলে এত জলসা জুলুস করার প্রয়োজন কেন হচ্ছে? ইন্টারনেটের জগৎ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ,
তারপরেও এত বয়ানের প্রয়োজন কেন হচ্ছে? একটাই জিনিস বুঝতে হবে, আমার মা যদি আমাকে বলে বাবা 1 কিলো পেঁয়াজ এনে দাও, মা একবারই বলার পরে যদি ছেলেটা পেঁয়াজ আনতে চলে যায়, মা কি আর দ্বিতীয়বার বলবে? বলেন, বলবে না। দ্বিতীয়বার বলার পরেও যদি দ্বিতীয়বারের মাথায় ছেলেটা চলে যেত, তাহলে তৃতীয়বার মায়ের বলার প্রয়োজন হতো না। ওই জন্য একটা জিনিস ফলো করবেন সব সময়, এখানকার আপনাদের যে সমস্ত গার্জেনরা আছেন, যদি আপনার ছেলেকে পুকুরে নামান তো অনেক সময় পুকুরে নামানোর পরে ছেলে যদি সাঁতার কাটতে শেখে, বা ছেলে যদি সাঁতার কাটা পর্যন্ত, আব্বা খুশি হবে না? বাপ খুশি হবেন না? পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলে যাক পুকুরে সাঁতার কাটতে শিখেছে, ঠিক না ভুল? ঠিক না ভুল? এখন বলেন, পুকুরে সাঁতার কাটার জন্য বাপ নামিয়েছে পুকুরে, ছেলেটা যদি পুকুরে ডুবে যায়, বাপ খুশি হবে? জোরে বলেন। সাঁতার কাটাতে বাপের আপত্তি নাই, কিন্তু ওই পানিতে ডুবে গেলে বাপের, জোরে বলেন, বাপের আপত্তি আছে। দুনিয়াতে আপনার রব আপনাকে পাঠিয়েছে, দুনিয়াতে সাঁতার কাট, এখান থেকে সাঁতার শিখে ফাইসাল্লাহ এখান থেকে গুটিয়ে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে যা। আমার রব আমাকে দুনিয়ার ভিতরে ডুবে মরতে দেয়নি, যে দুনিয়ার ভিতরে ডুবে যা। দুনিয়াতে সাঁতার কাট, যখন যেমন প্রয়োজন হবে তেমনভাবে সাঁতার কাট, তেমনভাবে আগা। যদি মনে করিস পুকুর পার হয়েছিস, পুকুরের পর নদী পার হ, নদীর পর সমুদ্র, আপনার সাগর পার হ, সবেতে খুশি। কারণ আটলান্টিক মহাসাগর যদি পার করতে পারিস, পুরস্কার আছে না নাই? জোরসে বলো। আটলান্টিক মহাসাগর যদি পার করতে পারি, পুরস্কার পাবে। বিশ্বের ইতিহাসে তোমার নামটা সোনার অক্ষরে লেখা থাকবে, কারণ আটলান্টিক মহাসাগরের পানি এত ঠান্ডা, তুমি পুরো পারাপার করেছ। এই দুনিয়ার মাঝখানে, এত নোংরামির মাঝখানে তুমি যদি সব কিছু ভুলে গিয়ে সাঁতার কাটতে কাটতে আমার রবের কাছে যদি পৌঁছে যেতে পারো, আল্লাহর গোলাম, আমার রব পর্যন্ত খুশি হয়ে যাবে। আর যদি তুমি দুনিয়ায় সাঁতার কাটার নাম করে নামো, আর যদি এই দুনিয়ার ভিতরে ডুবে যাও, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তবে শুনে রেখে দাও আল্লাহর গোলাম, তোমার রব তোমাকে দুনিয়ার জমিনে ডুবে থাকার জন্য দেয়নি। ওই জন্যই তো মায়ার নবী মদিনাওয়ালা বললেন, আদ দুনিয়া সিফাতুম ওয়া তালিবুহা কিলাবুন, দুনিয়াটা হলো একটা মৃত জন্তুর মতো, আর ওই মৃত জন্তুর পিছনে যারা ছোটে, আমি নবী বলে গেলাম, ওই মানুষগণ এমনি কোনো মানুষ নয়, ওইগুলো সব কুকুরের মতো। এবার যদি লক্ষ্য করে দেখি, এখান থেকে আপনি দেখবেন প্রথম ট্রেন আবিষ্কার হলো ইংল্যান্ডের মাঠে। ট্রেন আবিষ্কার হলো প্রথম কোথায়? ইংল্যান্ডের মাঠে। যখন প্রথম ট্রেন আবিষ্কার হলো ইংল্যান্ডের মাঠে, সারা পৃথিবীর মানুষগুলো বলল না, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। ওই রকম সরু সরু দুটো লোহার পাতের উপরে এত বিশাল ট্রেন দ্রুত গতিতে ছুটবে, এত সুন্দর ছোট পাতের উপরে, এই দুটো লোহার পাতের উপরে এত বড় বিশাল গাড়ি চলতে পারে না। সারা পৃথিবীর তখন মানুষ বললে এটা কোনোদিন সম্ভব নয়। এখন যদি আমি এই ভগবানপুর এলাকায় বসে যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন সারা পৃথিবীর এমন কোনো দেশ আছে যে দেশে এখন ট্রেন চলাচল করে না? আছে না? সব দেশেই ট্রেন চলে, সব দেশেই ট্রেন চলে। এখন বলেন ট্রেনগুলো যে সব দেশেই যেখানে ট্রেন চলে, দুটো লোহার পাতের উপরে চলে না ন্যাশনাল হাই রোডগুলোতে চলে? জোরে বলেন। এরপর যদি আমাদের সরকার বাবু মনে মনে ভাবেন, রেলমন্ত্রী যদি মনে করেন না, দুরন্ত এক্সপ্রেস বানিয়েছি, রাজধানী এক্সপ্রেস বানিয়েছি, এত সুন্দর ট্রেনগুলো হাই এসি, হাই কোয়ালিটির ট্রেন, হাই স্পিড ট্রেন, এইগুলো এত সুন্দর ন্যাশনাল হাই রোডগুলো বানিয়েছি, না না, এত সুন্দর ট্রেনগুলোকে আমরা দুটো লোহার পাতের ওপরে চালাবো না, বরঞ্চ ন্যাশনাল হাই রোডটাই আমরা ছেড়ে দেব, ট্রেনটারও দ্রুত গতিতে মুম্বাই দিল্লি পৌঁছাবে। বলছি ট্রেনটা যদি হাই রোডে ছেড়ে দেওয়া হয়, আরো দ্রুত গতিতে পৌঁছাবে না? কেন পৌঁছাবে না? কেন পৌঁছাবে না? লাইনটা আলাদা,
ট্রেনের জন্য লাইন হলো ওই দুটো লোহার পাত। ন্যাশনাল হাই রোডটা যতই সুন্দর হোক না কেন আল্লাহর গোলাম, ওর মাঝখানে তুমি যদি ট্রেনটা ছেড়ে দাও, ওই ট্রেনটা কয়েক কদম পর্যন্ত যাবার শক্তি নাই। কারণ এ চাকা যখন ওই পিচের রাস্তায় উঠবে, পুরো পিচ গর্ত হয়ে ওই চাকা রোডের ভিতরে ঢুকবে। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিন একটা জিনিস স্পষ্টভাবে শুনে রাখা দরকার। তুমি এত শিক্ষিত হলে, এমএ পাস করো, যত উঁচু র্যাঙ্কের যাও না কেন, যত যাই পাস করে নাও, ডাক্তার হয়ে যাও, ইঞ্জিনিয়ার হও, জজ হও আর উকিল হও, আর যত উঁচু শিক্ষায় শিক্ষিত হও না কেন, যদি মনে করো আল্লাহর গোলাম আমি যেটা মনে মনে ভাবো ইসলাম সম্পর্কে, এইভাবে ইসলামে চললে বুঝি উপকার হবে, এইভাবে চললে বুঝি লস, তুমি কি ভাবলে এটা আমার আল্লাহর জন্য পরোয়া নয়? আমার রব তোমার জন্য দুটো জিনিস রেখে গেছে। আমার রব তোমার জন্য যে জিনিস দিয়েছে, যে পদ্ধতিটি দিয়েছে, মায়ার নবী মদিনাওয়ালা বললেন, দুনিয়ার জমিনে যখন তোমরা কোনো বিভ্রান্তির মধ্যে পড়বে, দিক বিদিক যখন খুঁজে পাবে না, কোন পথটাকে গ্রহণ করবে, কোন দিকে চলবে, কোন দিকে চলবে না, তুমি যখন বিভ্রান্তির মধ্যে থাকবে, আমি মায়ার নবী মদিনাওয়ালা শুনিয়ে দিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওরে আল্লাহর গোলাম, তোমার মাঝখানে দুটো জিনিস আমি মায়ার নবী ছেড়ে গেলাম। আমি নবী থাকবো না, সাহাবীরাও হয়তো থাকবে না, তাবিঈনরাও থাকবে না, তবে তাবিঈনরাও থাকবে না, আস্তে আস্তে পরস্পর জেনারেশন সব শেষ হয়ে যাবে। কিন্তু শুনে রেখে দাও, আমি নবী তোমাদের মাঝখানে দুটো জিনিসকে ছেড়ে গেলাম। আমি নবী থাকবো না ঠিক কথা, কিন্তু দুটো জিনিসকে ছেড়ে গেলাম। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে নিতে পারবে, আমি নবী বলে গেলাম, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে। জোরসে বলো। এক নম্বরে হলো আল্লাহর কোরআন, এক নম্বরে হলো আল্লাহর কোরআন, দুই নম্বরে হলো নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ। খুব যদি লক্ষ্য করে দেখি, এক জায়গায় আমি বলছি, ভাই আজকাল বর্তমানে মুমিন খুঁজে পাওয়া বড় দায়। একজন বলছে, কে বলেছে ভাই পাওয়া যাবে না? আমাদের গ্রামে দুটো আছে আব্দুল মুমিন। মুমিন পাওয়া যাবে না মানে আমার গ্রামেই ডবল পাবে। ভাই নামেতেই তো মুমিনটা রয়ে গেছে, কিন্তু যে অর্থে তোমাকে মুমিন বলা উচিত ছিল, যে অর্থে তুমি মুমিন হবার কথা, সেই অর্থের জায়গাতে যদি তোমাকে লক্ষ্য করে দেখি, আর মুমিনের কোনো অস্তিত্ব নাই। আমরা তো সব বলে মুসলমান, হুজুররা বলে কি আমরা মুসলমান নয়? সব খতনা করেছি, মুসলমান নয় মানে? কথা বলে না, এই খতনা ছাড়া আছে নাকি? কথা বলে না। আরে ছাঁটাই হয়েছে তো বলছে মুসলমান নয় বলে সব খতনা করা লোক আমরা মুসলমান মানে? রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরি, আমাদের মুসলমানের পরিচয় যদি লিবাসেও না পায়, চেহারাও না পায়, হুজুর টেনশন নিতে হবে না, কাপড় খুললেই পাবে। কথা বলেন না কেন? যদি খতনা করলে তুমি মুসলমান হও, তোমার বাড়ির খাসিটাও খতনা হয়েছে। কথা বলে না, বাড়ির খাসিটার খতনা হয় না, তোমার গরুটারও খতনা হয়েছে। যদি খতনার জন্য তুমি মুসলমান হও, তাহলে তোমার খাসিটাও তো মুসলমান। খতনার জন্য যদি তুমি মুসলমান হও, তোমার গরুটারও খতনা করা, সেটাও তাহলে মুসলমান। কথা বলেন না কেন? খতনাতেই যদি মুসলমান থেকে যায়, বলে চেহারার প্রয়োজন নেই, আখলাকের প্রয়োজন নেই, চরিত্রের প্রয়োজন নেই। একজন মুসলমানের যে চরিত্র হওয়া কথা, একজন মুমিনের যে চরিত্র হওয়া কথা, সেটা যদি আমার আপনার ভিতরে থাকতো, এই বেঈমানগণ আমাদেরকে চোখ রাঙাতে পারতো না। কারণ আরে তুই হাজার কিছু কর, সব কথার মাঝখানে একটা মনে রেখে দে, तेरा साथ तेरा रब नहीं, मेरा साथ मेरा रब है। मेरा साथ मेरा रब है। তো আমার সাথে আমার রব তখনই থাকবে যখন তুই খতনাতে মুসলমান হওয়াতে বেরিয়ে আসবি। তাহলে এখন তো খতনাতে ওইদিকে ডিজাইন চলে কিনা জানি না, খতনাতেও বহু জায়গায় আবার অনুষ্ঠান চলছে। এদিকে চলে? হ্যাঁ, খতনাতে অনুষ্ঠান চলে, যোদ্ধার খাই দায়ী। হাই আফসোস, এদিকেও সে পাপ রয়েছে। হা, একটা লোককে বলছি, বাবা এ 3000 টাকাটা লাও। বলছে কিসের টাকা? আমি বললাম সদকার টাকা। বলো হ্যাঁ, আমি সদকা খাবো?
হ্যাঁ আমি আমি সদকা খাবো, সদকার টাকা আমার চলে, খাবে নেই। ওই টাকাটা যদি বাজার হাট করে দাওয়াত এনে যদি চাচাকে দাওয়াত দেন, কথা বলে না, ওই টাকাটাই যদি দাওয়াত করে খাওয়ায়, খাবে? তো এ মালটা কি খাচ্ছিস, কথা বলে না? এবার চেক কাটা খানা তুইও খেলি, হ্যাঁ ছাঁটার খাওয়া তুইও খেলি, শুধু খাওয়া না হয়, ও তো হাল খাতা, মানে ও কাউকে দিয়েছে আজকে সব ওসুল করবে ওর বেটার মোচমানিতে, ঠিক না বল? সব মোচমানি, সব একটা ছেলের মোচমানি দেয় না 1 বছর 2 বছর 10 বছর 15 বছর পেরিয়ে গেল, বলে আগে মোচমানি কবে দেবে? বলো আমারও টাকা নাই, ছেলেরও টাকা নাই, আমারও টাকা নাই, ছেলেরও টাকা নাই, তো মোচমানি দিবি না? বলছে টাকা নাহলে অনুষ্ঠানকে যে মালগুলো আমি দিচ্ছি ওখানে ফিরে আসবে কি করে? হালখাতা আজকে তো মোচমানি মানি হলো হালখাতা। আল্লাহ বলছেন আয় তোদের ছাঁটাবো, যেখানে যেটা ফিট করার ফিট কর, অন্য জায়গায় ফিট করতে যাবি পিঠের চামড়া থাকবে না। মুসলমান, যে জায়গায় যেটা তোমার করা দরকার ছিল, যে দরকার তোমার, যে জায়গায় দাঁড়ানো দরকার ছিল, যে আখলাকের উপরে চলা দরকার ছিল, তার থেকে আমি দূরে সরে গেছি, যার কারণে আমার পরিণতি আজকে এই জায়গায়। আমরা যদি ট্রেনটাকে ওই দুটো লোহার পাতের উপরেই চালাতে পারতাম, যেটা আমার রসুল বলে গেলেন, তোর জিন্দেগি চলবে, একদিকে থাকবে কোরআন আর অপর দিকে থাকবে আমি নবী আমার সুন্নাহ। এই দুটো জিনিসের উপরে যদি তোর জিন্দেগিটাকে ফেলে দিতে পারতিস, হাওড়া থেকে ট্রেন ছাড়বে, খড়গপুর থেকে ট্রেন ছাড়বে, পাঁশকুড়া থেকে ট্রেন ছাড়বে, তুই যদি মুম্বাই যেতে চাস তোর গন্তব্যস্থানে পৌঁছে যাবি, দিল্লি যেতে চাস তোর গন্তব্যস্থানে পৌঁছে যাবি। কিন্তু তুই যদি মনে করিস এত দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, এত সুন্দর সুন্দর এত হাই কোয়ালিটি ট্রেনগুলোকে দুটো পাতির ওপরে চালাবো না, ন্যাশনাল হাই রোডে চালাবো, ও গাড়ি চলতেও পারে না, গন্তব্যস্থানে পৌঁছাতেও পারি না। ওই জন্য আল্লাহর গোলাম, একবারের জন্য নয় 1000 বার ভাবনা চিন্তার জন্য আপনার মাঝখানে বলে গেলাম, কোরআন যদি একদিকে রেখে দিন, নবীর সুন্নাহ যদি একদিকে থাকে, আল্লাহর গোলাম আর কারোর দিকে তাকানোর কোনো দরকার হবে না। এই দুটো জিনিসকে যদি ফলো করে আগিয়ে যায়, আমার জীবনটা আমার গন্তব্যস্থানে পৌঁছে যাবে। গন্তব্যস্থান হলো দুইটা, একটার দিকে হলো জান্নাত, ভিন্ন দিকে হলো জাহান্নাম। তোর যেতে 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 হয় তুই যাবি জাহান্নামের পথে, আর নতুবা যেতে যেতে যাবি জান্নাতের পথে। তবে যেভাবে ফ্রি ফায়ার খেলা শুরু করেছে, আশা তো রাখা যায় না যে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। একটা জিনিস লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, আমি বহু জায়গায় বলেছি এ কথাটা, হয়তো রেকর্ডিং আছে কিনা আমার জানা নাই, কিন্তু তারপর আবার শুনিয়ে রেখে যায় আপনার মাঝখানে। ধরুন এটা ভগবানপুর, তাই তো? এই ভগবানপুরে একটা মোটর সাইকেল নিলেন, ওই মোটর সাইকেলটা যদি আপনার বাজকুল পর্যন্ত না যায়, ওই মোটর সাইকেল বাজকুল পর্যন্ত যেতে পারে না, একবার স্টার্ট দিলেন বেটা আবার বন্ধ, আর একটু ঠেলে স্টার্ট হলো আবার বন্ধ, এইভাবে করে অনেকবার চেষ্টা করলেন, কিন্তু মোটর সাইকেল টানতে পারে না। ইঞ্জিন পুরো বসা, মোটর সাইকেল পুরো শেষ, এখান থেকে বাজকুল পর্যন্ত যে মোটর সাইকেল আপনাকে নিয়ে যেতে পারবে না, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দিন, ওই মোটর সাইকেলটা কি আমাকে এখান থেকে দীঘা পর্যন্ত নিয়ে যেতে পারবে? জোরসে বলো। কারণ কি? যে মোটর সাইকেল বাজকুল পর্যন্ত 12-13 কিলোমিটার যেতে পারো না, এখান থেকে 50, 60, 70 কিলোমিটার রাস্তা তোমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ওরে আল্লাহর গোলাম, খুব ভাবনা চিন্তা করে জবাব দেন। আপনার বাড়ি থেকে যদি আপনার এলাকার মসজিদ, কারোর বাড়ি থেকে 2 মিনিটের পথ, কারোর বাড়ি থেকে 10 মিনিটের পথ, কারোর বাড়ি থেকে 5 মিনিটের পথ, বুকে হাত রেখে জবাব দেন, ইরে আল্লাহর গোলাম, 2 মিনিটের পথ যদি আপনার বাড়ি থেকে আল্লাহর ঘর পর্যন্ত যে ঈমান আপনার ভিতরে আছে, ওই ঈমান যদি আপনাকে আপনার বাড়ি থেকে যদি 2 মিনিটের পথ আল্লাহর ঘরের ভিতরে না ঢুকাতে পারে, 5 মিনিটের পথ আপনার বাড়ি থেকে যে ঈমান আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে যেতে না পারে, 10 মিনিটের পথ যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে না পারে, বিবেক দিয়ে জবাব দেন, যে মোটর সাইকেল বাজকুল পর্যন্ত যাবে না, তার দ্বারাই কোনোদিন দীঘা যাওয়া সম্ভব নয়। যদি এই ঈমান 2
মিনিটের পথ মসজিদে না নিয়ে যেতে পারে, ওই ঈমান আমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে বলে আশা করা সম্ভব? সম্ভব? বলে জান্নাতে যাব না মানে ইয়ার কি মারা? কে বলেছে জান্নাত? আমরা সব বিলাক করার মাস্টার। কি গো, বিলাক কেস কালা, আমরা সব বিলাক করার মাস্টার। জান্নাতে যাব না মানে প্যান্ডেল উঁচু করে ঢুকে পড়বো? দেখেন না মাঝে মাঝে ফাংশন যাত্রা যখন হয়, টিকিট যখন হাউসফুল হয়ে যায় আর ঢোকার রাস্তা প্যালেস দিতে পারে না, প্যান্ডেল উপরে উঠছে, জনগণ সব ভিতরে। আমার রবের জান্নাতটা কিন্তু তেমন নয়। সেই জন্য বুকে হাত রেখে একটা জিনিস স্পষ্টভাবে জেনে রেখে দেন, আপনার জীবনটা, আপনার জিন্দগিটা চলছে কোন পথে? কোরআন সুন্নাহর পথে আছে না নাই? যে জায়গায় দাঁড়িয়ে আছে আপন জায়গা থেকে বলে দিচ্ছে আমার টেনশনের কোনো জায়গা নাই, আমি আপন জায়গা থেকে ঠিক আছি। যে পীরের মুরিদ হয়েছে সে বলছে আমার টেনশন নাই, পীরের ল্যাজ ধরবার জান্নাতে চলে যাব। শালা পীরের লজ যদি জান্নাতে চলে যাবি তো আমরা কি এতদিন সব ঘাস ছিঁচ্ছিলাম? হ্যাঁ, কেউ বলছে হুজুর টেনশন কি আছে, আপনারা তো নামাজ পড়ছেন, এই যে আপনারা আজকে জলসায় আসলেন, সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি, এই যে স্টেজটায় বসে আছেন এগুলো আমরা করেছি, এত কিছু আমরা করছি, আমাদের কোনো ব্যাপার নাই, আপনারা শুধু এই কাজগুলো করে যান, আমরা শুধু জোগাড় দেবো, আপনাদের আঁচল ধরবার ঢুকে যাব। যদি পীরের ল্যাজ ধরে জান্নাত যাওয়া যায়, আঁচল ধরে যদি জান্নাত যাওয়া যায়, আল্লাহর কোরআন সূরার নাম সূরা মারিয়াম 16 নম্বর পারা সাফা নাম্বার 9, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। ওরে আল্লাহর গোলাম, পুলসরাতের পুলের ভিতরে তোমার পীর সাহেবকেও পাওয়া যাবে না। আর যদি তুমি মনে মনে ভাবো পীর সাহেবের ল্যাজ ধরে যাবে, কিয়ামতের ময়দানে পীরের ল্যাজ থাকবে না। আর যদি পীরের ল্যাজও থাকে, আর সব মুরিদ যদি বলে হুজুর পীর সাহেব তোমার ল্যাজ ধরে জান্নাতে যাব, পুলসরাতের পোল পার হব, পীর সাহেব বলছি এতগুলো আমার মুরিদ সবাই যদি ল্যাজটা ধরে তাহলে তো মাল আমার ছিঁড়ে পালাবে। ও বলছে যারাই বলবি ল্যাজ ধরে যাব, যেদিনকে ধরতে যাবি 1 নাম্বার গ্রিস লেজে মাখিয়ে দেব। আর গ্রিস যদি লেজে মাখানো হয় ধরবি আর পড়বি, ঠিক না ভুল? কোরআন সুন্নাহ থেকে আমাদের জীবনগুলো সরে গেছে। আমরা অন্যের প্রতি ভরসা করতে শিখেছি, আমরা নিজের জিন্দগির প্রতি ভরসা হারিয়ে ফেলেছি। আমরা যখন অন্যের প্রতি ভরসা করছি আল্লাহর গোলাম, সারা জিন্দগিটাই আমাদেরকে অন্যের প্রতি ভরসা করা শুরু করে দিয়েছে। ওই জন্যে দেশের মাটিতে আমাদের ভরসা নেতার ওপরে, অমুক পার্টির ওপরে, অমুক নেতার ওপরে, অমুক ক্যাতার ওপরে, নিজের প্রতি ভরসা আর নাই, রবের প্রতি ভরসা আর নাই। ছেলে যদি এবার দেখবেন জন্মানোর পরে যদি মেয়ে একবার হয়, বাপ বলল যখন মেয়ে হয়েছে, মা বলল 10,000 টাকা ডিপোজিট করে দাও। ও কি বলে ওটাকে, ডিপোজিট না কি বলে? হ্যাঁ, বলে 10,000 টাকা ঢুকিয়ে দে। বলে কেন? এ যখন 18 হবে ও মালটা তখন একদম ফেলে ফুপে মোটা হয়ে মোটামুটি লাখখানায় ঢুকে যাবে। দামাই যখন চাইবে ও অমনি বের করবো, এমনি দেবো। তো জামাইকে বলছে হ্যাঁ রে কী মাল নিবি? বলে হালাল নেবো। বেটা 2 বন্ধুতে গেছে হোটেলে গিয়ে কি খাবে? মাল খাবে। কি মাল? বলছে দেশি খেয়ে খেয়ে গাটা ম্যাচ করছে, একটু বিদেশি মাল দে তো একটা প্যাক। তো বিদেশি মাল দিয়েছে টেবিলে রেখে 2 বন্ধুতে। তো একজন বলছে এ ভাই এ কষা হবে? কি আছে মাল? বলে চিকেন আছে। বলে একদম কষা? বলে একদম খেয়াকে তো দেখো, যেমনি মাল প্লেটে এইছে। তো একজন বলছে হেবে এই মুরগিটা হালাল করা, তো মুরগিটা হালাল করা তো। তো বলছে হেবে খাবি তো মদ, আবার মুরগিটা হালাল চাই? তো হোটেলের মানে বলছে ভাই টেনশন নিতে হবে না, এখানে অনেক মুসলমানরাই খায়, ওই যে ভাই আমাদের হালাল করা। একজন তোকে বলছে কে হালাল করেছে, ইমাম সাহেব না অন্য কেউ? রি বাবা সব বোনাস, আমি তো ওকে ভালো বলো, ওকে পীর সাহেবকে দিয়ে জবাই করা। আরে খাবি তো মদ? নির্লজ্জ বেহায়া মুসলিম সম্প্রদায়ের মানুষগণ, যে জাতি আজকে মদ থেকে সরার কথা, সেই জাতি আজকে মদে আসক্ত।
যদি এটা ভগবানপুরে নাই, মাশাআল্লাহ। ওইসব একদম কেউ পান করে না, ওসব মুসলমানের ছেলেরা পান করে, ওটা তো অন্যদের কাজ। এখানকার মানুষ ওসব পান করবে কেন? ছি 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 ছি, নাউযুবিল্লাহ। তুমি এবার তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার জিন্দগি যদি মদের উপরে চলে, তোমার জিন্দগি যদি জুয়ার উপরে চলে, তোমার জিন্দগি যদি নবীর আদর্শের ভিন্ন দিকে চলে, তুমি আমাকে বলো তোমার জন্য আমার রব কি করবে? তোমার জন্য আমার রব নয়, আমার রব তো তার জন্যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমানওয়ালা যদি তুমি হও রে আল্লাহর গোলাম, ঈমান যদি তোমার দিলের ভিতরে থাকে, পরিপূর্ণ ঈমান যদি তোমার থাকে। অনেক সময় আমি এ কথা বলে থাকি, মাধ্যমিক পরীক্ষা আপনারা দেন, মাধ্যমিক পরীক্ষা দেন, মাধ্যমিক পরীক্ষায় 12টা সাবজেক্ট। একটা ছাত্র মাধ্যমিক পরীক্ষায় যদি 12টা সাবজেক্টের ভিতরে 11টা সাবজেক্টে যদি পাশ করে নাই, একদম নাম্বার 1, 98, 99 নাম্বার। 11টা সাবজেক্টে আপনার 99, 98 নাম্বার। একটা সাবজেক্টে পাস করতে পারেনি, ফেল করেছে। আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দেন, ওই ছেলেটা মাধ্যমিকে পাস না ফেল? জোরসে বলো, জোরসে বলো। আমাদের দশাও সেই জায়গায়। আমার রব আমার আপনার জন্য যে হুকুমগুলো দিয়েছে, আমরা যদি মনে করি আমার যেটা ভালো লাগবে সেইটা আমি গ্রহণ করে নেব, আমার যেটা ভালো লাগবে না সেটাকে আমি সরে ফেলে দেবো। জলসাতে আপনি নাম্বার পেলেন, জলসাই বসাতে নাম্বার পেলেন, মসজিদের কাতারে নাম্বার নাই, রমজানের কাতারে নাম্বার নাই, সুদের আসরে নাম্বার পেয়েছেন, সুদের ভিন্ন জায়গায় নাম্বার নাই। আপনি যে কোনো জায়গায় যাবেন, নাম্বার যে জায়গাগুলো পাওয়ার দরকার সেই জায়গায় যদি নাম্বার আপনি ফুল মার্কস না নিতে পারেন, ওরে আল্লাহর গোলাম, যেমন ওই ছেলেটা মাধ্যমিকে ফেল, আপনিও আপনার জিন্দগিতে ফেল হবেন। কেউ আপনাকে জান্নাতের দরজায় নিয়ে যেতে, জোরসে বলো, নিয়ে যেতে পারবে না। খুব যদি স্মরণ করে দেখি, আমার রব বলে স্মরণ করব আমি কাকে, কার জন্যে আমি রব। খুব লক্ষ্য করে দেখেন, আপনার সকালবেলায় যদি আপনার শালা আপনাকে 2টো মিস কল দেয়, বুনাই যদি ফোন না তোলে, শালি যদি 3টে মিস কল দেয়, বুনাই যদি ফোন না তোলে, শাশুড়ি যদি 4 বার মিস কল দেয়, জামাই যদি ফোন না তোলে, শ্বশুর যদি 5 বার মিস কল দেয়, জামাই যদি ফোন না তোলে, বন্ধু যদি 6 বার মিস কল দেয়, বন্ধু যদি ফোন না তোলে, বন্ধু যদি 6 বার ফোন করে, বন্ধু যদি না ফোন তোলে, বন্ধুর মন বেজার, শ্বশুরের মন বেজার, শালার মন বেজার, শালির মন বেজার, শ্বশুর আপনার শ্বশুর শাশুড়ির মন বেজার। ওরে আল্লাহর গোলাম, আমার রব বলে আমি প্রত্যেক দিন 5 বার করে তোকে কল করলাম, কোনো মিস কল দিলাম না, তুমি মিস কল দিলাম না। ফ্রি ফায়ারের বেটারা ফ্রি ফায়ার খেলতে খেলতে আমি যে ফোনটা করলাম, এই ফোনটা যে তোর ভিতরে ঢুকলো, কানে ঢুকারও পর্যন্ত সুযোগ দিলি না, কারণ 2টো গোঁজা কানের ভেতরে ঢুকিয়ে দিয়েছিস, চোখটা এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিস, আজানের আওয়াজ তো কানের ভিতরেও যাবে না। আমার রব বলেন 5 বার তোকে মিস কল দিলাম না, ডাইরেক্ট কল করলাম, ডাইরেক্ট কল করলাম, একবারও আমার কলে সাড়া দিলি না। তুই বিবেক দিয়ে বল, 2 বার ফোন করাতে যদি শালি তোকে না পায়, শালি তোর উপরে যদি বেজার হয়, 4 বার ফোন করাতে যদি শ্বশুর বেজার হয়, 5 বার ফোন করাতে যদি শাশুড়ি বেজার হয়, 6 বার ফোন করাতে যদি বন্ধু বেজার হয়, আমি রব প্রত্যেক দিন 5 বার করে তোকে ফোন করলাম, একবারও রিসিভ করলি না। ওরে আল্লাহর গোলাম, তুই এবার বিবেক দিয়ে বল, আমি রব তোর উপরে সন্তুষ্ট হব না বেজার? জোরসে বলো। এইখানে মনে হয় সব কটাই নামাজি, মাশাআল্লাহ, একটাও বেনামাজি, তাই তো? একটাও বেনামাজি বলছে আছে গো, এ অরিজিনাল বলেন, একটাও বেনামাজি এখানে আছে? সবাই নামাজি মাশাআল্লাহ, সব ঈশান নামাজ পড়ে বসেছেন। হ্যাঁ, আচ্ছা, এই জলসা শোনাটা কি কথা? জলসা শোনাটা কি বলছি, জলসা শোনাটা কি? হ্যাঁ, জলসা শোনাটা তাবারক পাওয়া, এই জবাব দিতে পারছেন না? জলসা শোনাটা হলো মুস্তাহাব, জলসা শোনাটা হলো, জোরে বলেন, মুস্তাহাব। আচ্ছা, মুস্তাহাব আমল যদি না করেন, আল্লাহ আপনার কাছে জবাব চাইবে? জোরে বলেন না, আরে জবাব চাইবে? ঈশান নামাজটা কি? ঈশান নামাজটা জোরে বলেন, ফরজ। তো ঈশান নামাজ ফরজ, আর জলসা শোনাটা, জলসা শোনাটা মুস্তাহাব।
তো এখন যে জলসা শুনছেন, ঈশার নামাজ পড়েননি, ফরজটাকে তরফ করে মুস্তাহাব আমল করতে বসেছেন। অথচ নবী বলেন ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে নাও, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নাও, আর সারা রাত খারাটা মেরে ঘুমাও। আমি নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে তোমার আমল নামা যখন নিয়ে আসা হবে, সারা রাত্রি নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দেন। আর ঈশার নামাজ যারা পড়বেন আর আল্লাহর গোলাম, আমি অনেক সময় বলে থাকি এ কথা, একজন ব্যক্তি বয়ান শুনে শুনে অনেক বয়ান শুনেছে, বয়ান শুনে শুনে হুজুরদের কাছ থেকেই বয়ান শুনে শুনে অনেক জ্ঞান অর্জন করেছে। কতটা জ্ঞান? বলে সুন্নতের উপরে আমল। কতটা সুন্নত? বলে পাগড়ি এর বিশাল ফজিলত। বলে পাগড়ির ফজিলত কি? ওসামা বিন লাদেনকে নাম শুনেছেন? মাথায় পাগড়ি থাকতো না? দেখবেন যে সময় ওসামা বিন লাদেনকে নিয়ে তোলপাড় হচ্ছে, পাগড়িওয়ালা যদি রাস্তায় বেরোতো, সবাই দেখলেই বলতো কি চাচা? জোরসে বলো, লাদেন চাচা। আমাকে একদিন ধরেছে, আমাকেও বলেছে, ব্যতিক্রম নাই। তো আমাকে বলছে লাদেন চাচা। তো আমি তাকে বললাম ভাই শোন, তুই যে এই যে আমাকে লাদেন চাচা বললি কেন? না লাদেন চাচার এরকম পাগড়ি থাকে, তো আপনারও তো পাগড়ি। আমি বললাম শোন, এক লাদেন চাচাই যদি বিশ্বকে চুপ করিয়ে দেয়, আর তোরা যা লাদেন চাচা বলা ধরেছি, আমরা যদি সবাই লাদেন চাচা হস্ত থাকবি কোথায় বলতো? কোথায় থাকবি সেটা আগে ঠিক করেছিস? সবাইকে যদি লাদেন বানাস থাকবি কোথায়? আসলে রহস্য ওই জায়গায়। তো ওসামা বিন লাদেনের সময় তখন হয়নি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একদম হোয়াইট হাউসের পাশে মিস্টার ডবল বুশ তার বিবিকে নিয়ে চেয়ারে বসে আছে, এরকম চেয়ারে। তো চেয়ারে বসে থাকতে থাকতে হঠাৎ করে বুশ উল্টে পড়ে গেল। তো বুশ যেমন উল্টে পড়ে গেল, তো স্ত্রী বলছে হ্যাঁ গা তুমি চেয়ার থেকে পড়ে গেলে কেন? হঠাৎ করে কি মাথা ঘুরে গেল? বলছে না রে বিবি, সামনে যেন একটা পাগড়িওয়ালাকে পেরিয়ে গেল। সামনে যেন কি একটা পাগড়িওয়ালা পেরিয়ে গেল। একটা পাগড়ির সুন্নতের তেজের হাওয়াতে ডবল বুশকে চেয়ার থেকে নিচে। সুন্নতের পাওয়ার হলো এই জায়গায়। আমাদের বহু ওলামায়ে কেরাম আমরা আপনাদের মাঝখানে বলেছে, দেখবেন যে যুদ্ধের প্রান্তরে মিসওয়াক করা ভুলে গিয়েছিল, তাই তো? যেমনি শুধু সাহাবীরা মিসওয়াক শুরু করেছে, বেঈমানগুলো বলে এটা দাঁতে ধার দেয় কেন? হালা তলোয়ারে ধার দেবে আমাদেরকে কাটার লেগে, বল্লমে ধার দেবে গাঁতার লেগে, তো দাঁতে ধার দেয় কেন? তোরা বললো যে এরা তো গোস্ত খাওয়াতে মাস্টার, এরা মনে হয় আর আমাদেরকে মারবে না, সব ধরবে আর জ্যান্ত ছিঁড়বে। এটা হলো সুন্নতের পাওয়া। নবী এমনি এমনি বলেনি, কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরে নাও, তোমার জীবন সফল হবে, তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। কিন্তু আমার সে জায়গা নেই, আমার নিজস্ব জায়গায় আমি যে মুসলমান, কোন জায়গায় দাঁড়াতে হবে এটাও পর্যন্ত আমার নীতি আদর্শের ভিতরে আমি নিজে দাঁড় করাতে পারিনি। আমরা আপন জায়গায় শুধু মনে করেছি যেটা আমার জিন্দেগিতে চলছে, যে কাজটা আমি করছি সে কাজটাই করব। আমার পূর্বের ওলামা বয়ান করছেন আপনাদের সামনে, কয়েকটা কথাও আমি শুনতে পেলাম যে আজকাল বর্তমান সময়ে যে নারী সমাজ তাদের যে পরহেজগারি তাকওয়া তাদের অবলম্বন করা দরকার ছিল, আমাদের নারীদের ভিতরে কি সে তার কিঞ্চিত পরিমাণ পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো স্বামী প্রথম বাড়িতে আসে, তো স্ত্রী কোনো রকম ছলে বলে কৌশলে যদি স্বামীকে হাসাতে পারে, স্ত্রীর যতগুলো দাঁত বেরোবে, স্বামীরও যতগুলো দাঁত বেরোবে, এই প্রত্যেকটা শুধু দাঁত মুচকি হাসি বের করার জন্যে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কে খুশি হবে? জোরে বলেন। আচ্ছা, এখানে কেউ আছেন এমন যে আপনি বাড়িতে গেলেই আপনার গিন্নি দেখি খুশি হয়ে যায়? কেউ আছেন? হাত তুলে দেখান তো একবার দেখি। কেউ নাই? মানে একটারও ভাগ্যে জোটে? হায় আফসোস, একটারও যদি ভাগ্যে না জোটে, গিন্নিগুলো পাশের পর্দাতেই আছে, ঘরে যান একবার। বলে আমরা তোমাদেরকে কষ্ট দিয়ে রেখেছি? হ্যাঁ, আরে প্রয়োজন পড়লে স্বামী বাড়িতে গেলে কাতুকুতু না কি বলেন ওগুলোকে, কাতুকুতু, আরে কাতুকুতু দিয়ে হলেও হাসাও।
আমার রব খুশি হয়ে যাবে। কে কে কে? তো মুরব্বী, এই 80 বছরের মুরব্বীগুলো গিয়ে দেখে গিন্নিকে এখন বলেন, আর 80 বছরের দাদি নানিগুলো যারা জলসা তারা গিয়ে যদি বলে হুজুর বলেছে এখন স্বামীকে হাসাতে, তো হাসতে গিয়ে এটা একটা মাল নাই, তো লাভ হবে? যে জায়গায় লাভ হবার কথা সেই জায়গা থেকে আপনাকে এই আখলাকটা শুরু করতে হবে। কোনো সুন্নত অবহেলা নয়, কোনো সুন্নতকে এড়িয়ে নয়, আমরা সুন্নতকে অ্যাভয়েড করেছি, এই জন্য আমাদের পরিণতি এই জায়গায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই দিল্লির জুমা মসজিদের মাঝখানে মেম্বারে দাঁড়ালেন। একদিন জুমার দিনে তিনি খুতবার জন্য দাঁড়িয়েছেন। হঠাৎ করে তিনি দেখেন মুখের ভিতরে একটা রুমাল ফেলে দিলেন। একজন যুবক সঙ্গে সঙ্গে বলে, হুজুর কি ব্যাপার, এমন কোনো অপরাধ করেছেন নাকি? লজ্জায় মুখ দেখাতে পারেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো রকমের জবাব দেননি। জুম্মার নামাজ আদায় করে নিলেন। জুম্মার নামাজের পরে যুবককে ডাক দিলেন, হে যুবক তুমি এদিকে এসো। যুবককে বললেন, বাবা তুমি আজকে একটা প্রশ্ন করেছো, আমি কি লজ্জায় মুখ ঢেকে নিলাম নাকি? আগামী জুমার দিনে তুমি আমার সামনে একেবারে বসবে, একেবারে আমি যে জায়গায় খুতবা দিই এই খুতবার সামনে তুমি বসবে। সামনে জুম্মায় তোমার জবাবটা আমি এই জুম্মায় নয় আগামী জুম্মায় দেব ইনশাআল্লাহ। যুবক ওখান থেকে চলে গেল। আগামী জুম্মার দিন যখন আসলো, জুম্মার বায়ানের সময়, যে সময় খুতবা দিতে উঠলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যেমনি খুতবা দিতে উঠেছেন আল্লাহর গোলাম, এরপরে তখন যে রুমালটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আপন চেহারাকে ঢেকে নিয়েছিলেন গত জুম্মায়, ওই রুমালটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের মুখের উপরে ছুঁড়ে দিল। যুবকটার পুরো মুখটা ঢাকা, আর কিছু নাই, পুরো অন্ধকার। এরপরে যুবকটা কিছুক্ষণের মধ্যে পুরো বেহুশ। হোশ কোনো রকম করে যখন ফেরানো হলো, নামাজের পরে যুবককে ডাক দিয়ে বলে, যুবক কি ব্যাপার, তুমি বেহুশ হয়ে গেলে কেন? হঠাৎ করে রুমালটা দিতেই তোমার জ্ঞান শূন্য হয়ে গেল কেন? এরপরে যুবক তখন বলে, হুজুর কি কথা বলবো, যেমনি রুমালটা আমার মুখের উপরে ঢাকা পড়ে গেল, আমি তাকিয়ে দেখলাম পুরো ঘন অন্ধকার, একটাও মানুষ দেখতে পাই না। সব দেখি গরু আর ছাগল, গরু আর ছাগল, গরু আর ছাগল। মাঝে মাঝে কুকুরগুলো ঘুরে বেড়ায়, মাঝে মাঝে গাধাগুলো ঘুরে বেড়ায়, মাঝে মাঝে ছাগলগুলো ঘুরে বেড়ায়, মাঝে মাঝে গরুগুলো ঘুরে বেড়ায়। আমি নজরের সামনে দেখলাম এত মানুষ, হাজার হাজার মানুষ ছিল। হঠাৎ করে কি ব্যাপার, রুমালটা যেমনি চোখে ঢাকা পড়ে গেল, আর মানুষ দেখতে পাই না। একটা একটা করে মানুষ কোথাও কোথাও যেন একটা করে বসা আছে, একটা করে ঘুরে বেড়াচ্ছে। পুরো দিল্লির মিনা ময়দানটা পুরো দেখতে পেলাম। এই মিনা বাজারের কোথাও মানুষ খুব একটা দেখতে পেলাম না, জায়গায় জায়গায় একটা করে মানুষ আমি দেখতে পেলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহওয়ালা কুরআনওয়ালাদের নজর দিয়ে যদি দেখো, ওই জন্যই তো আমার রব বলেছেন, শুনে রেখে দাও, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ মানুষকে আগে বানিয়েছেন, পরে পাঠিয়েছেন কোরআন। কিন্তু সূরা রহমানের ভিতরে আমার রব প্রথমে কোরআনের নাম নিলেন, তারপরে কেন ইনসানের নাম নিলেন? ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বুঝাতে চাইলেন এই কথাটাই, আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই কোরআনের ভিতর দিয়ে যদি ডুব দিতে পারো, এই কোরআনের ভিতর দিকে ডুব দিয়ে যদি কোরআনের অপর প্রান্তে যদি বার হতে পারো, কোরআনওয়ালা হয়ে যখন বার হবে, তখনই আমি আল্লাহ তোকে স্বীকৃতি দেবো খলাকাল ইনসান। আর যদি না হয়, তোর মতন মানুষ, চেহারাটা মানুষের মতন হবে, হাতগুলো মানুষের মতন হবে, পাগুলো মানুষের মতন হবে, আখলাক চরিত্রটা গরু ছাগলের থেকে নিকৃষ্ট হবে। কার থেকে নিকৃষ্ট হবে? জোরে বলেন, জোরে বলেন। যেমন আমার আল্লাহ যেমনি বলেছেন তুমি শ্রেষ্ঠ মাখলুক, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আজকে বড় দুঃখের সঙ্গে বলি, অনেক পীর বাজারে এমন বেরিয়েছে আল্লাহর গোলাম, তারা স্টেজে উঠেও পর্যন্ত এ ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে, আমি পীর সাহেব, আমার যদি মুরিদ হতে পারো, আমাকে যদি মানতে পারো, আমাকে যদি মেনে নিতে পারো, আমার সেবা যত্ন যদি ভালোভাবে করতে পারো, তোমার টেনশন নিতে হবে না। কবরে যখন যাবি একদম আমলনামার সার্টিফিকেট বুকের ভিতরে ভরে দেবো। মুনকির নাকির যখন আসবে শুধু বুকটা ফাড়বে, একবার দেখিয়ে দিবি বেড়াপুরু পার, একবার দেখাবি বেড়াপুরু পার। স্টেজ থেকে যদি তুমি জান্নাত দিয়ে দাও, স্টেজ থেকে দিবি তোমার ভক্তদের জান্নাত দিয়ে দিতে পারো। ওই আল্লাহর গোলাম, একবারের জন্য নয়,
হাজার বার আপনার ভাবনার জন্য আপনার মাঝখানে বলি, কেউ যদি জান্নাত দিবার ক্ষমতা রাখতো, নিজের আখলাক নাই, নিজের চরিত্র নাই, নিজের আখলাক চরিত্র গরু ছাগলের মতন হয়ে গেছে, নিজের আখলাক চরিত্র ভিন্ন জাতির মতন হয়ে গেল। ওরে আল্লাহর গোলাম, এই জন্য আমার রব আমাকে শ্রেষ্ঠ মাখলুক বানায়নি, এই জন্য আমি শ্রেষ্ঠ মাখলুক নয়। শ্রেষ্ঠ মাখলুক আমার শ্রেষ্ঠত্ব পরিচয়টা হবে। একবার যদি ভাবনা চিন্তা করে দেখেন, কুরবানি এই দিকে হয়, কুরবানি হয় না? কুরবানির গরু কিনেন কোরবানির যখন গরু কিনেন, আপনি যখন হাটে গেলেন দেখবেন অন্য একজনের গরু আপনি কিনবেন। ওই গরুটা অন্য জনের গরু আপনি যখন কিনবেন, ওই গরুটা কি নর্মালে আপনার পিছনে পিছনে আপনার বাড়িতে আসে? জোরে বলেন, কেন বাড়িতে আসে না? কিনে তো আপনি নিয়েছেন, মালিক যখন চেঞ্জ হয়ে গেছে, গরু তখন দেখে এটা আমার মালিক। জোরসে বলো, এটা আমার মালিক নয়, এটা আমার মালিক নয়। ও আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? এটা আমার মালিক নয়। আমি ভিন্ন মালিকের বাড়িতে যেতে চাই না। একটা গরু পর্যন্ত বুঝেছে আমি ভিন্ন মালিকের বাড়িতে যাব না, গরুটা যেতে চাই না। জোর করে পিছনের দিকে দেখবেন ডান্ডা দিয়ে পিটাতে যে মালিক গরুটা কিনেছে, আপন গোয়ালের ভিতরে যখন গরুটা নিয়ে গেল, ও যখন গিয়ে দেখলো এই গোয়ালে তো আমি কোনোদিন থাকিনি, ঘরটা পুরো নতুন, জায়গাটা পুরো নতুন, মালিকটা পুরো নতুন। ও গরুর সামনে খাবার দেয়, গরু খায়ও না। হয়ে গেল হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে এলো, এরপরে গরুটার সামনে কত সুন্দর কচি কচি ঘাস পর্যন্ত রেখে দিয়েছে, পানি পর্যন্ত রেখে দিয়েছে। দিনের বেলায় যখন খায়নি, রাতের বেলায় নিশ্চয়ই খিদা পেলে খাবে। ওরে আল্লাহর গোলাম, একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করে দেখেন, ওই গরুটা রাতের বেলায় গোয়ালের ভেতরে রেখে দেওয়ার পরে সকাল বেলায় মালিক যখন গোয়ালের দরজাটা খোলে, দেখে ওই গরুটার চোখ দিয়ে ঝরঝর করে শুধু পানি টপ টপ করে ঝরে। ঘাস যেমন কারা ছিল তেমনই রয়ে গেছে, খড় যেমন কারা ছিল তেমনই রয়ে গেছে, পানি যেমন কারা ছিল তেমনই রয়ে গেছে। ওই গরুটা চোখের পানি দ্বারা একটাই জিনিস বুঝিয়ে দিল, আমি যে মালিকের কাছে ছিলাম ওই মালিক তো আপনি নয়। আমি যে মালিকের ঘরে থাকতাম এই ঘরটাও তো সেই মালিকের নয়। একটা গরু পর্যন্ত মালিকের ঘর চিনে নেয়, একটা গরু পর্যন্ত মালিককে চিনে নেয়। আমাদের গৃহপালিত পশু মুরগি দেখবেন খুলনা থেকে যখন ছেড়ে দেন, মুরগিগুলো যে জায়গায় থাকে, আপনাদের এই দিকের ভাষায় কি বলে? খুলনা। মুরগিগুলো যখন সকালবেলায় খুলনা থেকে ছেড়ে দেন, ওই মুরগিগুলো সকালবেলায় খুলনা থেকে বেরিয়ে চলে গেল আল্লাহর গোলাম কোথায় না কোথায় চড়ে চড়ে খেয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ওই মুরগিটা কি আপনার শ্বশুর বাড়িতে যাবে? কথা কয় না, জোরে বলেন। ওই মুরগি ঘুরে ঘুরে যতই জায়গা যাক না কেন, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, আপন মালিকের রাস্তা কিন্তু ভুলে নাই। ওরে মুরগিতে প্রভুর ঘর চিনল, ওরে মুরগিতেও প্রভুর রাস্তা চিনল। ওরে আল্লাহর গোলাম, মুরগি যদি ভুলবশত কোনোদিন অন্যের খুল্লায় চলে যায়, রাত্রে বেলায় চলে গেল, রাত্রে বেলায় গিয়ে দেখবে সাথী সঙ্গী আলাদা, ঘরও আলাদা, ও পেরেশানে পড়ে গেল। সকালটা হতে দেরি, ওই মুরগি যদি ভিন্নের খুল্লাতেও চলে যায়, ওই মুরগি সকালবেলায় উঠে প্রথম বাইরে যায় না, খুলনা থেকে বার হবার পরে প্রথম চান্সে মালিকের ঘরে গিয়ে একবার সাক্ষাৎ করে আসে। এ ঠিক না ভুল? এ ঠিক না ভুল? ওরে মুরগিতে রব চিনেছে, মুরগিতে মালিক চিনেছে, মুরগিতে প্রভু চিনেছে। মুরগি এত কিছু যাওয়ার পরেও সে কোনোদিন রাস্তা ভুল করে না। আমাদের দেখবেন এখন কম্পিউটারের যুগ, ওই যেটা দিক নির্ণয় করে ক্যাম্পাস, কি বলেন? ক্যাম্পাস বলেন তো। একটা ক্যাম্পাস, আপনার রাস্তা যতই বাঁকা হোক, ক্যাম্পাসটা যদি আপনি হাতে ধরে থাকেন, রাস্তা খুব ঘোর পেজ, রাস্তা যতই বাঁকা হোক, কাঁটা যেদিকে থাকা, কাঁটা কি তার ভিন্ন দিকে যাবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তুমি মুসলমান কেমন, আপনি ইমানদার কেমন, আপনার হাজার প্রতিকূল অবস্থা আপনার মাঝখানে থাকুক, হাজার পরিস্থিতি আপনার মাঝখানে থাকুক, আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, এত কিছুর পরেও আপনার বিবেক যদি না কাজ করে যে সব কিছুর পরে আপনি যে একজন মুসলমান, আপনি একজন ইমানদার, আপনার চরিত্র কেমন হবার কথা, একটা ক্যাম্পাস পর্যন্ত তার দিক নির্ণয় ভুলে না। হে মুসলমান, তোমার দিক নয় কি করে তুমি ভুলে গেলে? তোমার রবের রাস্তা তুমি কি করে ভুলে গেলে? তোমার রবের ঘর তুমি কি করে ভুলে গেলে? খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন
বেঈমানগুলো যখন তীর বল্লম দিয়ে রক্তাক্ত করে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো পিছন দিক দিয়ে মোড়া, পাগুলো দড়ি দিয়ে বাঁধা, না সোজা হয়ে দাঁড়াতে পারে, না হাত দিয়ে তীরগুলোকে আটকাতে পারে, না বল্লমগুলো আটকাতে পারে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে যখন পড়ে গেলেন, হাত পিছন দিকে মোড়া করে বাঁধা, পা দুটো মারা বাঁধা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নড়ার মতন ক্ষমতা নেই এমন জায়গায়, চারিদিক দিয়ে রক্ত, জমিনের নিচে রক্ত বিছিয়ে গেছে। বেঈমানগুলো যখন দেখছে আস্তে আস্তে এত মারছে, রক্ত শরীর থেকে এত বেরিয়ে যাচ্ছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন হয়তো আল্লাহ আর হয়তো আমার জীবনের বাঁচার কোনো পথ নাই, হয়তো আমি শহীদ হয়ে যাব, হয়তো আমার অন্তিম সময় চলছে। আল্লাহ, জীবনের অন্তিম সময়, দাঁড়ানোর ক্ষমতা নাই, হাত খোলার ক্ষমতা নাই, তাহরিমা বাঁধার ক্ষমতা নাই। আয় আল্লাহ, সাজদা করব, হাত বেঁধে আমার হাত পিছন মোড়া করে বাঁধা, পাও দাঁড়াতে পারবো সে ক্ষমতাও নেই, পা গুলো যেহেতু বাঁধা। আয় আল্লাহ, এবার এই জমিনের নিচেই পড়ে আছি। এ আল্লাহ, এই মুহূর্তে যে পড়ে আছি, আমি শুধু আমার মুখটাকে কিবলার দিকে করছি, এটাই আমার জিন্দগির শেষ সাজদা হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। শুধু মুখটা যেমনি কিবলা